আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বন্ধুরা, আমি হাফেজ মাওলানা ইসমাইল আরাফাত। আজকে যেহেতু সারা সপ্তাহ অনেক ব্যস্ততার সাথে থাকি, কিন্তু আজকে একটি ছুটির দিন। এই ছুটির এই সময় চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করি। তারই সাথে আমি মনে করেছি যে আমি আমার বাসার ছাদটা আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, যে দেখবেন যে কত সুন্দর এবং সাফল্যমণ্ডিত অবস্থায় আমার বাসার ছাদে কি সুন্দর গাছ এবং নানান রকমের ফল ফুলের গাছ রয়েছে। এগুলো দেখলে অবশ্যই আপনাদের মন ভালো হবে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন সম্মানিত বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আজকে আমার বাসার এই ছাদে কত সুন্দর প্রকৃতি, যা দেখলে সর্বপ্রথম যেটা না বললে নয়, যে এই প্রকৃতির দিকে তাকালে মহান রব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টি যে এত সুন্দর, আসলে তিনি যেমন কত সুন্দর। দেখুন একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, পেয়ারা গাছে কিন্তু এখানে দেখুন যে কত সুন্দর ফল ধরেছে। পেয়ারা কিন্তু গাছে আছে, প্রত্যেক ডালে ডালে কিন্তু পেয়ারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমার এই ছাদে আপনারা দেখেন যে আম গাছ রয়েছে। দেখে মজা পাবেন বিষয়টি, যে বর্তমানে যেহেতু গ্রীষ্মকাল, বাজারে কিন্তু পাকা পাকা আম পাওয়া যায়। তার পাশাপাশি আমাদের এই ছাদে দেখেন যে আম গাছে এই মাত্র ফুল এসেছে, ফুল থেকে ছোট্ট ছোট্ট ফলগুলি কিন্তু বেরিয়ে আসছে। এটা দেখে আসলে আমার কাছেই খুব ভালো লেগেছে যে এই সময়ে এত ছোট ছোট আম, তাহলে এই আমগুলো যখন পেকে যাবে তখন কিন্তু বাজারের আমগুলো থাকবে না। আসলে খুব মজা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে দেখুন কি সুন্দর প্রকৃতি, কত সুন্দর আম গাছ। আম গাছের নিচে দেখেন যে কি সুন্দর করে, এগুলোকে আসলে আমরা সাধারণত টাইম ফুল বলে থাকি। এই ফুলগুলি যাতে আওয়াজ শোনা যায়, এইগুলিকে আসলে টাইম ফুল বলে থাকি আমরা। সকাল হলে যখন সূর্য ওঠে তখন সুন্দর করে এই ফুলগুলো কিন্তু ফুটে যায়। কত সুন্দর, প্রত্যেকটা ফুলের গাছের মাথায় কিন্তু কলি আছে, এবং গাছগুলো কিন্তু ফুল সকাল হলে ফুটে যায়। আবার যখন বিকাল হয় তখন কিন্তু আস্তে আস্তে ফুলগুলো আবার বন্ধ হয়ে যায়। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আজকে খুব মজা লাগছে, খুব ভালো লাগতেছে যে আজকে এই ছাদে কত সুন্দর সুন্দর, এই যে দেখুন, এটা আপনারা দেখে ভালো লাগবে, যেটা কিন্তু আমরা কিন্তু আমাদের বাংলাদেশি নয়, এটা চায়না আমরা বলে এটাকে, চায়না আমরা। খুব সুন্দর, এটা দেখুন কত সুন্দর হয়েছে, ছোট্ট একটা গাছ, কিন্তু গাছে কত সুন্দর সুন্দর ফল। দেখুন এই যে, আবার মজার বিষয় হচ্ছে এই যে আমড়াগুলো যে আছে, এটা চায়না আমরা বড় বড় আছে। আবার মজা পাবেন আরও বেশি, যে গাছে কিন্তু এই যে ফুল, ছোট ছোট ফুলও আছে গাছে, আবার ছোট ছোট ফুল আছে যেগুলো থেকে আমড়া বের হবে, এবং এই আমড়াগুলি কিন্তু সারা বছরই কম বেশি থাকে। আমরা বড়টা যখন শেষ হয়ে যায় তখন আবার নতুন করে ফুল আসে, ওই ফুল থেকে আবার ছোট ছোট আমড়া হয়। বরং আমরা বলতে পারি যে 12 মাস এই গাছে আমড়া ধরে। আবার এই আম গাছটা যে দেখাইছি, এটাও 12 মাস আম ধরতে থাকবে, আপনারা দেখলেন। তারপরে এই যে দেখেন একটা ছোট্ট গাছে কত সুন্দর একটা ফল ধরেছে, যা আসলে খুব মজার বিষয়। তারপরে আরও এখানে আছে জাম গাছ আছে, তারপরে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের মরিচ গাছ আছে। তারপরে আরেকটা জিনিস রয়েছে যেটা খুবই বিরল, শহরে বিষয়টা এটা দেখা যায় না, মেহেদি গাছ। আমরা ন্যাচারালি মেহেদি, বর্তমানে কিন্তু আমরা সবাই বাজারের মেহেদিগুলো ইউজ করে থাকি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা বড় একটা মেহেদি গাছ আমার বাসার ছাদে এখানে রয়েছে। এই মেহেদি গাছ, এটা ন্যাচারালি মেহেদি। এটা আসলে গাছের পাতাটা খুবই কার্যকর, খুব সুন্দর রং হয়। আমরা আসলে ছোটোবেলায় এই পাতাই, বেশিরভাগ এই পাতা আমরা হাতে দিয়ে হাত রং করতাম, কিন্তু এখন আর আসলে এটা করা হয় না স্বাভাবিকতভাবে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ফুল। এই যে আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো আমি, যে এখানে দেখুন ছোট্ট একটা গাছে কি সুন্দর ফুল ধরেছে, কত সুন্দর ফুল, যা আসলে আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আজকে যেহেতু সময় পেয়েছি, ছুটির সময়, এজন্য একটু ছাদ ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও আমি বিষয়টি শেয়ার করতেছি। আসুন এবার আপনাদেরকে আমি নিয়ে যাব সামনের দিকে। আমার সামনে রয়েছে একটি আমড়া গাছ। এই আমড়া গাছটা কিন্তু
দেখতে পাচ্ছেন যে এই কামরাঙ্গা গাছে কিন্তু প্রত্যেক ডালে ডালে ফল আছে, ছোট ছোট ফল কামরাঙ্গা গাছে আছে। এবং আমি যতটুকু জানি এই কামরাঙ্গা গাছটা এটাও কিন্তু সারা বছরই ফল দিয়ে থাকে। কামরাঙ্গা আস্তে আস্তে একদিক থেকে শেষ হয়ে পেকে যায়, অন্য দিক থেকে আবার ফুল আসে এবং ওই গাছে আবারও কামরাঙ্গা ধরে। এটা খুব মজার বিষয়, সারা বছরই কিন্তু এই গাছে কামরাঙ্গা থাকে। এই কামরাঙ্গাও কিন্তু এখন বিরল, বাজারেও পাওয়া যায় না শহরে। এটা আসলে খেতেও সুস্বাদু এবং প্রচুর ভিটামিনযুক্ত। তারপরে আপনাদেরকে আমি আরও দেখাবো যে আমার বাসার ছাদে এখানে রয়েছে আমাদের সবার সুপরিচিত ডালিম গাছ। ডালিম গাছে দেখুন কি সুন্দর ডালিম হয়েছে এবং গাছে ফুল আছে। এই ফুল থেকে আবার ডালিম হচ্ছে, আস্তে আস্তে করে কিছু ফল বড় হচ্ছে, আবার ফল নতুন করে ধরতেছে। ডালিম গাছ দেখে আসলে খুবই ভালো লাগছে। তারপরে আরও আছে দেখুন তুলসী গাছ। এই তুলসী পাতা এটা কিন্তু আসলে ঔষধি গাছ, আপনারা জানেন এটা ঔষধি গাছ। এটা অনেক জায়গায় বিভিন্ন ধরনের রোগ সারে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু তুলসী গাছ, এটাও কিন্তু আমাদের ছাদে এখানে সুন্দর গাছ আছে। তারপরে আরও আছে লেবু গাছ, দেখতে পাবেন লেবু গাছেও লেবু আছে, খুব সুন্দর। এই যে দেখুন গাছে লেবু আছে, সুন্দর সুন্দর লেবু হয়েছে। তবে লেবু গাছ একটু কাঁটাযুক্ত, লেবু তুলতে গেলে অনেক সময় হাতে কাঁটা বিঁধে যেতে পারে, এই জন্য সাবধানতার সাথে তুলতে হয়। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমি আরেকটা আকস্মিক একটা চমক দেখাবো। সেটা হলো একটা অন্য ধরনের ভিন্ন ধরনের একটা ফল আপনাদেরকে আমি দেখাবো, যেটা আসলে এক এক দেশে এক এক রকম ধরনের বলে থাকে। তবে আমাদের দেশে আমরা কিন্তু এটাকে অরবড়ই হিসাবে আমরা জেনে থাকি। তবে দেখতে এতটা সুন্দর, মানে অসাধারণ এই ফলটা, আপনারা দেখবেন। কাছে নিয়ে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু অরবড়ই বলে এটাকে। অসাধারণ একটি ফল, যেটা আসলে খেতে খুবই টক, তারপরে প্রচুর ভিটামিনযুক্ত। আপনারা একটা অরবড়ই গাছ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফল সেখানে ধরেছে এবং কতটা সুস্বাদু এবং ভালো একটা ফল গাছ। ন্যাচারালিভাবে এর চাইতে সুন্দর আমার মনে হয় আর কোনো কিছু আসলে দেখা যায় না। দেখুন কত সুন্দর। তারপরে আমার বাসার ছাদে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিসিটিভি ক্যামেরা। এটা কিন্তু সার্বক্ষণিক লাগানো থাকে, যেহেতু এটা একটি শহরের মধ্যেই একটি উল্লেখযোগ্য পয়েন্টে জায়গাটা, এখানে কিন্তু এজন্য সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ইউজ করে থাকে। সম্মানিত ঔষধি মণ্ডলী, এ পর্যন্তই ছিল আজকে আমার এই ব্লগ ভিডিও। আপনাদের আজকের এই ছুটির দিনের আমার এই প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার জন্য ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।